গাছের বেগুন, গাছের আলু আর গাছের নাজনা ডাঁটা দিয়ে মা একটা সবজি তৈরি করবে। সব কেটে ধুয়ে রেডি করে রেখেছে সবজিটা তৈরি করার জন্য। এই ডাঁটা খুবই উপকারী একটি সবজি, হাই প্রেশারের জন্য খায় এই ডাঁটা। এই ফুল পাতাও খায় প্রেশারের জন্য, আর খুবই স্বাস্থ্যকর একটা সবজি। আর এখন আমাদের বাগান আছে বলে তাই সবজি অতটা কিনতে হচ্ছে না, কিন্তু জানি না বাগান যদি না থাকে ঘর বানিয়ে ফেললে তখন আর হয়তো কিনেই খেতে হবে। এই যে কড়াইয়ে তেল গরম দিয়ে দিয়েছে, আলুটা ভেজে নিচ্ছে। গাছের ডাঁটা গাছের বেগুন খেতেও টেস্ট হবে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছে। পাঁচফোড়ন দিয়ে দিয়েছে তেলে। পাঁচফোড়ন দেওয়ার পরে আলুটাকে কষিয়ে নিচ্ছে। আবার এই যে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছে, এটা আলুতে দিয়েছে কষানোর জন্য। আলুটা কষানো হয়ে গেছে, ডাঁটা আর বেগুনটা দিয়ে দিয়েছে, দিয়ে কষিয়ে নিচ্ছে। অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছে কষানোর জন্য। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছে, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে। ডাঁটার জন্য চিনিটা দেওয়া হচ্ছে। আর এই সবজিটা যখন হয়ে যাবে তখন মাখা মাখা হবে। দেখো মাখা মাখা হয়ে গেছে তরকারিটা। এবার ধনে পাতা কেটে রেখেছিল সেটা ছড়িয়ে দেবে। ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। দেখতেও যেরকম অসাধারণ সুন্দর লাগছে, খেতেও সেরকম টেস্ট হবে। এটা খুবই সহজ সরল পদ্ধতিতে করা হয়েছে, তোমরা ঘরে অবশ্যই ট্রাই করে দেখবে।